আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে। পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল, আপনারা জানেন, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। তারপর 39 দিন তিনি অনশন করেছিলেন, হার মানেননি। আমাদের সন্তানরাও হার মানবে না। এবং এই 6 জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরও অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আন্দোলনে যদি জঙ্গিরা গুলি করেও থাকে, তাহলে সেটার পাল্টা জবাবে ছাত্রদের গুলি করবে কেন? আর স্টুডেন্টদেরকে যে আপনি, তারা প্রত্যেকেই বারবার করে বলছে, আমরা যতগুলো ভিডিও দেখেছি, যে আমরা নিরস্ত্র, আমাদের হাতে একটা ইটের টুকরা পর্যন্ত নেই। তাহলে আপনি লাইভ বুলেট যে মারছেন, আমরা যে আমাদের রিটের যে প্রেয়ারের প্রথম পোর্শন, সেই জায়গাটা তো সেটেল হওয়া খুব জরুরি। আপনি কোন আইনের বলে, কোন অধিকারে আসলে এদেরকে গুলি করছেন? আর গতকালকে দেখবেন আপনারা হাইকোর্টের গেটে যখন ওরা মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টরা আসছিল, তাদেরকে অনেককে চড়থাপ্পড় মারতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে রীতিমতো। আপনি 2013 সনে যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে, সেই আইন হওয়ার পরে শিক্ষক, শিক্ষার্থী, আমাদের আইনজীবী, তাদেরকে আপনি চড়থাপ্পড় মারবেন, ধাক্কা দেবেন, নির্যাতন করতে পারবেন, এই অধিকার আপনাকে কে দিল? তাদেরকে কোন অধিকারে, কোন ক্ষমতা বলে, কোন আইনের বলে তাদেরকে আটকে রাখা ছিল, সেটার ব্যাপারে কারণ দর্শানোর ব্যাপারটি রয়েছে। সেটি তো অবশ্যই তাদের কাছ থেকে জানতে হবে যে কেন আটকে রাখা হয়েছিল, এবং তাজা গুলি চালাতে পারবে কিনা, কোন পরিস্থিতিতে পারবে, সেটার ব্যাপারেও ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে। সো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে।